নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কেন্দ্র ব্যারাকপুর। 1962 সালের পর থেকে মাঝে মাত্র দুবার, একবার 1977 সালে জাতীয় কংগ্রেস প্রার্থী সৌগত রায় এবং 1984 সালে দেবী ঘোষাল ছাড়া 2004 সাল পর্যন্ত আসনটি ছিল লাল দুর্গ। রেণু চক্রবর্তী, মোহাম্মদ ইসমাইল এবং তরিত বরণ তোপদারের মতো বাঘা পার্লামেন্টেরিয়ানেরা জয়ী হয়ে সংসদ কাঁপাতেন। 2009-এর পরিবর্তনের ভোটে আসনটি ছিনিয়ে নেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী। আর 2019 সালে ভোটের 19 দিন আগে দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হয়েছিলেন অর্জুন সিং। ফলে একদা বাম দুর্গ বলে পরিচিত ব্যারাকপুর আসনটিকে ফের তার ঐতিহ্যে ফেরাতে এবার ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী হয়েছেন বাঙালির অতি পরিচিত মুখ বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ। না, তিনি তার অভিনেতা হিসেবে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রার্থী হয়েছেন এমন ভাবাটা বোধহয় ভুল হবে। দীর্ঘদিন ধরে বাম আন্দোলনে অংশগ্রহণ, 2011-র পরে চরম দুর্বিষহদের হয়ে মুখ খুলতে যে কজন বিশিষ্ট মানুষকে দেখা গিয়েছিল তাদের মধ্যে অন্যতম দেবদূত এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ব্যারাকপুর তালপুকুরের 11 নম্বর রেলগেট থেকে শুরু করেন তার প্রচার। সাথে ছিলেন শিল্পাঞ্চলের শ্রমিক নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ বহু পরিচিত মুখ। দেবদূত ঘোষ জানান, সাংসদ নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বন্ধা পরিস্থিতির বদল ঘটানো। আর শিল্পাঞ্চলের কলকারখানাগুলির চিমনি থেকে যদি ফের ধোঁয়া বার হতে শুরু করে, সৃষ্টি হবে কর্মসংস্থান। তার লক্ষ্য হবে লোকসভা অঞ্চলের মধ্যে থাকা কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির স্বাস্থ্য ফিরিয়ে আনা, নিয়মিতভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করা এবং বেসরকারীকরণের যে প্রচেষ্টা চলছে তার বিরোধিতা করা। তিনি বলেন, যেভাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নীতির ফলে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মূল্য আকাশ ছুঁয়েছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সব মিলিয়ে ব্যারাকপুরের লাল ঐতিহ্য ফিরিয়ে আনার গুরু দায়িত্ব কাঁধে নিয়ে দেবদূত হেঁটে চলেছেন পথে। তার এই পথ চলা কি শেষ পর্যন্ত সাফল্যের ঠিকানা খুঁজে পাবে? অপেক্ষা 4 জুন পর্যন্ত। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।